যদি কাউকে কোনো কিছুতে কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন, কোনো টাইম অতিবাহিত না করে। যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নমস্কার। সর্পদেবী, দেবী মা মনসা, আর মনসার বাহন হলো সাপ। আর এই সাপের কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেবী মা মনসার আরাধনা করি, তার পুজো করে থাকি। শুধু পশ্চিমবাংলা নয়, এমন কিছু রাজ্য আছে সেখানে দেবী মা মনসার পুজো ঘটা করে হয়। তার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সর্পদেবী দেবী মা মনসার বাহন সাপের কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য। সত্যিকারে মা মনসার পুজো করলে, তার আরাধনা করলে আমরা যদি সাপের কামড় থেকে মুক্তি পেতাম, তাহলে শুধু পশ্চিমবাংলা কেন, তাহলে সারা পৃথিবী জুড়ে এত মানুষ সাপের কামড়ে মরবে কেন? কারণ সবাই তো তার ভক্ত, সবাই তো তার আরাধনা করে। আপনারা বিশ্বাস করছেন করুন, তাতে কোনো যায় আসে না। আপনার বিশ্বাসকে আমি আঘাত হানব না। আপনারা সেদিন বুঝবেন দেবী মা মনসার পুজো করলে সত্যিকারে যদি সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যেত, কাউকে বাঁচানো যেত, তাহলে কি কারণে সেই মরা মানুষগুলোকে নদীতে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়? দেবতার প্রতি বিশ্বাস রাখুন, সঙ্গে কিন্তু বিজ্ঞানটাকে সহায় করুন। বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার এভিএস অ্যান্টিভেনাম সেরাম যদি কোনো সাপে কামড়ানো রোগীর শরীরে 1 ঘন্টার ভিতরে প্রবেশ করানো যায়, তখন সে বেঁচে যাবে। কোনো অঝার মন্ত্রে বাঁচবে না, কোনো ঝাড়ফুঁকে দুধ খাইয়ে বাঁচবে না। একমাত্র তাকে বাঁচাতে পারে ডাক্তারবাবুরা, তার শরীরে এভিএস ইঞ্জেকশন প্রবেশ করিয়ে। মুর্শিদাবাদের সালারে গত 48 ঘন্টায় 6 জন মানুষকে সাপে কামড় দেয়। তারা কেউ ওঝার কাছে যায়নি, তারা ওঝার উপরে ভরসা রাখেনি, তারা সবাই ছুটে গেছে হসপিটালে, তারা সবাই চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিয়েছে, শরীরে এভিএস ইঞ্জেকশন নিয়েছে, তারা এখন সকলে সুস্থ আছে। মুর্শিদাবাদের সালারের যে 6 জন মানুষকে সাপে কামড় দিল, যে ডাক্তারবাবু তাদের চিকিৎসা করলো, আজকের এই পর্বে আপনাদের শোনাবো সেই ডাক্তারবাবুর মতামত। সাপে কামড়ালে ঠিক কি করতে হবে আর কি করতে হবে না। সাপে কামড়ালে আমরা সাপটাকে ধরে এনে ট্রিটমেন্ট করাটাকে পছন্দ করি না। এই কারণে করি না, কেননা সাপ যদি ধরে আনি, অনেক ক্ষেত্রে এরকমও হয় যে একটা সাপে কামড়েছে, আমরা আর একটা সাপ ধরে নিই, কেননা একটা ঘরে একটা সাপ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। সাপে যখনই কামড়াবে বা কোনো কিছুতে যখন কামড়াবে, তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না, কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন বাঁধন খুলে দেওয়া হয়, তখন তার রক্ত যে ব্যাকফ্লোটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে তার ব্লাডটা আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে। সুতরাং বাঁধন একদমই দেবেন না। অনেক ক্ষেত্রে আমরা ওঝার কাছে নিয়ে যাই, তাতে করে কি হয়, অনেক টাইম অতিবাহিত হয়ে যায়। সালারের মতো জায়গাতে হচ্ছে গিয়ে সাপে কামড়ানো পেশেন্ট, বিশেষত যে সমস্ত বিষধর সাপ আমাদের এলাকায় দেখা যায়, যেমন চন্দ্রবড়া, কালাচ যেটা কমন ক্রেট বলা হয়, বা কোবরা সাপ যেগুলো আছে, কোবরা বা হচ্ছে গিয়ে গোফরো যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে মেনলি আমাদের এলাকায় পাওয়া যায়। এগুলো প্রচুর পরিমাণে বাইট ডেইলি আসছে, মানে এই নয় যে প্রায় আসছে, প্রতিদিনই আসছে এবং একের বেশি আসছে। তো এখানে সালারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ম্যানেজমেন্ট নেওয়া দরকার একটা রোগীকে বাঁচানোর জন্য, সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি সমস্ত জনগণের জন্য বলবো যে কোনো পেশেন্টকে যদি সাপে কামড়ায়, তাহলে সে কখনোই মরবে না, যদি সে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নেয়। যদি রোগীকে কাউকেই কোনো কিছুতে কামড়ায়, সেটা সাপে হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা সাপ দেখতে পাই না। আমাদের শুয়ে থাকা অবস্থায় আমাদের পাশেই হচ্ছে গিয়ে, আমাদের বেডের মধ্যে, আমাদের বিছানার পাশেই হচ্ছে গিয়ে শুয়ে থাকে, তো সাপেরাই থাকে, কারণ কোল্ড ব্লাডের প্রাণী। তো এই সময় মানে হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা, এই দুটো সিজনে সাপ বেরিয়ে আসে এবং তারা মানুষের সংস্পর্শ বা মানুষের কাছে থাকতে পছন্দ করে, বিশেষত কালাচ সাপ। তো আমরা বুঝতে পারি না কিসে কামড়েছে, তো আমরা অ্যাভয়েড করি। অনেক ক্ষেত্রে আমরা ওঝার কাছে নিয়ে যাই, তাতে করে কি হয়, অনেক টাইম অতিবাহিত হয়ে যায়। কাউকে কোনো কিছুতে কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন, কোনো টাইম অতিবাহিত না করে। যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যত দেরি করবেন, ওঝার কাছে নিয়ে যান বা যার কাছে নিয়ে যান, তার মৃত্যুর সম্ভাবনা বাড়বে। সাপে যখনই কামড়াবে বা কোনো কিছুতে যখন কামড়াবে, তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না, কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন বাঁধন খুলে দেওয়া হয়, তখন তার রক্ত যে মানে ব্যাকফ্লোটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে তার ব্লাডটা আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে। সুতরাং বাঁধন একদমই দেবেন না। আর যখনই
আমরা নিয়ে আসবো হসপিটালে, তখন আমরা এখানে এনে একটা রক্ত পরীক্ষা করতে দিই এবং তার অবস্থা বুঝি। যদি দেখি যে সত্যি সাপে কামড়েছে এবং তার সমস্ত সাইন সিমটম অ্যাপিয়ার করে গেছে, তখন তাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিই এবং তাদেরকে সাপোর্টিং ট্রিটমেন্ট যদি পেয়ে যায় তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো, কারণ বেশিরভাগ সাপই হচ্ছে নিশাচর প্রাণী, মানে বিষধর সাপ নিশাচর প্রাণী, সেটা কালাচ হোক বা কোবরা হোক। তো আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো তখন অবশ্যই মশারি কাটিয়ে ঘুমোবো, বা আমাদের আশপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে সাপ যদি ঢুকে থাকে তাহলে যেন আমাদের নজরে পড়ে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে রাত্রে যখন বেরোবো হাতে যেন একটা টর্চ লাইট থাকে, তাতে করে কি হবে আমরা শনাক্ত করতে পারবো আমাদের আশেপাশে কি আছে। সাপে কামড়ালে আমরা সাপটাকে ধরে এনে ট্রিটমেন্ট করাটাকে পছন্দ করি না। এই কারণে করি না, কেননা সাপ যদি ধরে আনি অনেক ক্ষেত্রে এরকমও হয় যে একটা সাপে কামড়েছে আমরা আর একটা সাপ ধরে নিই, কেননা একটা ঘরে একটা সাপ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং কোনো পেশেন্ট যদি সাপে কামড়ায় তাকে যদি সে যদি কোনো একটা জলঢোড়া বা কোনো একটা নন পয়জনাস সাপ ধরে নিয়ে আসে তাহলে কিন্তু আমাদেরকে মিসলিড করতে পারে। কেননা একটা ঘরে একটা চিতি সাপে কামড়ে সে চলে গেছে, একটা জলধরা সাপ ধরে নিয়ে চলে এসে, সে জানে না কোন সাপে কামড়েছে, সে উঠে দেখলো, ঘর খুঁজলো, একটা জলধরা সাপ পেলো, ধরে নিয়ে চলে আসলো। পরবর্তী সময় কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যে সাপ ধরে আনে সে একটা আর তাকে কামড়েছে আর একটা। অবশ্যই যদি সাপ যদি সে শনাক্ত করতে পারে, সে যদি চিনতে পারে, কামড়ানোর সময় সে দেখতে পারে, বললে ট্রিটমেন্ট করা সুবিধা হয়। আর হসপিটালে যদি টাইম মতো আসে তাহলে হচ্ছে গিয়ে তাকে বাঁচানো যায়। বাধা তো একদমই যাবে না, সময় অতিবাহিত করা যাবে না, আর ওঝার কাছে একদমই যাবেন না। প্রপার ট্রিটমেন্ট করুন, সকলে সচেতন থাকুন, তাহলে সকলে বেঁচে যাবেন। আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। বিশেষ করে রাতের অন্ধকারে আপনারা যখন বাইরে বাড়াবেন সঙ্গে কিন্তু একটা টর্চ লাইট নেবেন। রাতে যখন ঘুমাতে যাবেন অবশ্যই মশারি টাঙাবেন। বাড়ির চারপাশে পরিষ্কার রাখবেন। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায় না, কার্বলিক অ্যাসিড দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সাপ কিন্তু কারো শত্রু নয়, সে খাবারের সন্ধানে বাড়ির ভেতরে আসে। সাপ ইচ্ছে করে আপনাকে কামড়াবে তাই আপনার বাড়ির ভিতরে এসছে এটা কিন্তু নয়। সাপে কামড়ালে ওঝার বাড়িতে নয়, যেতে হবে হসপিটালে। কোনো মন্ত্র দিয়ে টুকটাক দিয়ে দুধ খাইয়ে সাপে কামড়ানো রোগীকে আজও পর্যন্ত বাঁচানো যায়নি বিশ্বের ইতিহাসে। তাই সাপে কামড়ালে দ্রুততার সঙ্গে 1 ঘন্টার ভিতরে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে যান। সেখানে এভিএস ইঞ্জেকশন রয়েছে ডাক্তারবাবু, যারা আপনার প্রাণকে ফিরিয়ে দিতে পারবে। 8-5টা মানুষের মতন আপনি স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে যাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।